সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সৌদিতে হামলা চালালো হুতি বিদ্রোহীরা আরামকো তেল শোধনাগারে। সৌদিতে হুতির হামলায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ পরিষদ এবং ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ জোট গড়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। এই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, যদি আপনি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে প্রবাসের সত্য নিউজ সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো মূল আলোচনায় আসি, 1 নম্বর পয়েন্টে আসি। সৌদিতে আরামকো তেল শোধনাগারে হামলা চালালো হুতি বিদ্রোহীরা। আপনারা জানেন কয়েকদিন ধরেই কিন্তু এই ওমান এবং সৌদি আরব যেই সীমানাটা রয়েছে, জিজান এলাকা, যেটা নাম জিজান, সেখানে কিন্তু ইয়েমেনের বর্ডার এবং সৌদির বর্ডার, সেখানে হুতি বিদ্রোহীরা কি করলো, তারা কিন্তু সৌদির যে সীমানাটা রয়েছে তারা কিন্তু ক্রস করে আরামকো তেল শোধনাগার যে কোম্পানিটা রয়েছে সেখানে তারা হামলা চালায়। একের পর এক তারা কিন্তু ড্রোন হামলা চালায়। তো ড্রোন হামলা চালানোর পর বিস্ফোরিত হয়ে যায় এবং তাৎক্ষণিকভাবে আগুন ছড়িয়ে ছিটিয়ে যায়। সেটাকে খুব চেষ্টার পর সৌদি যেই আগুন নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে তারা কিন্তু নেভাতে সক্ষম হয় এবং জাতিসংঘ জাতিসংঘ কিন্তু এই হুতিরা যে হামলা চালিয়েছে, জাতিসংঘ পরিষদে কিন্তু এই হামলার কিন্তু নিন্দা জানিয়েছে। তারা যে বক্তব্যটি দিয়েছে যে সৌদির উপর ইয়েমেনের যে হুতি বিদ্রোহী গোষ্ঠীটা রয়েছে তারা যে হামলা চালিয়েছে তার প্রতি নিন্দা জানিয়েছে এবং হুতি বিদ্রোহীদেরকে কঠোর ভাষায় একটি কথাই জানিয়েছে যে তারা যেন অতি তাড়াতাড়ি তারা যেন এই যুদ্ধটা শেষ করে এবং আর যেন কোনো নতুন করে হামলা না চালায় সৌদির উপর। এই বার্তাটা কিন্তু জাতিসংঘ পরিষদ থেকে এসেছে হুতিদের কারণে। আপনারা জানেন হুতিদের এই যে হুতিরা যে বারবার হামলা চালাচ্ছে, এই হুতিদের বিরুদ্ধে জাতিসংঘ কিন্তু এই বক্তব্যটা দিয়েছে। তো তারপর আমরা আসি যেটা ইসরায়েলের বিপক্ষে বা ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ জোট গড়ার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। তো দেখেন, এখন ইসরায়েল যেই কাজগুলো করতেছে তারা কিন্তু এই মধ্যপ্রাচ্যটাকে সবসময় অস্থির, সবসময় যে কোনো ভাবে অস্থিরতা বিরাজ করে। আপনারা জানেন কোনো না কোনো দেশের সাথে তাদের কিন্তু সবসময় যুদ্ধ লেগেই থাকে। তাই এখন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী তিনি যেটা বলেছেন যে এখন আর সময় নেই, আমাদের এখন আর ভাবার সময় নেই। এখন আমাদের মুসলিম যে বিশ্বগুলা রয়েছে প্রত্যেকটা মুসলিমের আমাদের এখন একটাই কাজ, সেটা হলো সবারই ঐক্য গড়ে তোলা, আমাদের সবার একত্রতা প্রকাশ করা, তাহলে আমরা ইসরায়েলের বিরুদ্ধে লড়তে পারবো। আপনারা জানেন ইসরায়েল কিন্তু একে একে প্রত্যেকটা দেশের উপর হামলা করে যাচ্ছে। আপনারা জানেন লেবানন বলেন, ইয়েমেন বলেন, ওদিকে ইরান বলেন, সিরিয়া বলেন, প্রত্যেকটা দেশে তারা কিন্তু হামলা করতেছে এবং নতুন করে যেই বিষয়টি সামনে এসেছে এখন, তারা তুরস্কের উপর কিন্তু হামলা চালানোর কিন্তু একটা ছক কষেছে। আপনারা ইতিমধ্যে জানেন, বিভিন্ন নিউজে দেখেছেন। ইসরায়েল এখন এমন একটি কাজ করতেছে যে তুরস্ককে যেন কোনোভাবে শক্তিশালী রাষ্ট্র হতে দিবে না তারা, এমনটাই কিন্তু তারা করতে যাচ্ছে। তারা চাচ্ছে তুরস্ক যেন কোনোভাবে শক্তিশালী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত না হয়। এখন এই মধ্যপ্রাচ্য, একমাত্র মধ্যপ্রাচ্যটা অশান্তি থাকার কারণ আপনারা ইতিমধ্যে জানেন, ডোনাল্ড ট্রাম্প আমেরিকার যিনি প্রেসিডেন্ট, তার কারণে আর হলো এই ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু, এই দুইজনের কারণে কিন্তু এখন বর্তমানে পৃথিবী, মধ্যপ্রাচ্য, পুরোটাই, পৃথিবী বলেন, মধ্যপ্রাচ্য বলেন, সারা বিশ্বেই কিন্তু এখন এই হাহাকার কাইকিসের মধ্যে আছে এবং যুদ্ধের মধ্যে লিপ্ত আছে। তো আজকে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।